হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমেই আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত শনিবারের শর্ট ভিডিওটায় এত অসাধারণ একটা রেসপন্স এনে দেওয়ার জন্য। মাত্র 20 মিনিটের মধ্যেই ভিডিওটায় 1100-র উপর ভিউজ চলে আসে, যেটা আমার এই ইউটিউব এত দ্রুত গতিতে 1000-এর উপর ভিউজ চলে আসা। তো তাই আবারও জানাচ্ছি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত দ্রুত গতিতে 1000-এর উপর ভিউজ এনে দেওয়ার জন্য। তো আর বেশি কথা না বলে আজ আমি আপনাদের কাছে ইভি রিলেটেড একটা দারুণ সুখবর নিয়ে চলে এসেছি। আর এই খবরটা আমি জানতে পারি ইভি টেকনোলজি রিলেটেড ইউটিউব চ্যানেল ইভি জ্ঞানের ইভি 32 থেকে, যেটা এপ্রিল নাগাদ আপলোড করেছেন। এখানে আমি ওই ভিটক্সের একটা ছোট্ট ক্লিপ তুলে এনে সেটা বাংলায় ডাবিং করে আপনাদের কাছে ক্লিপটা দেখাচ্ছি। তো দেখুন, ভালো লাগবে। বন্ধুরা, ভারতের সর্ববৃহৎ চার্জিং হাব দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর এলাকায় খোলা হবে, যেখানে একক স্থানে 300 চার্জার থাকবে। এই প্রকল্পটি স্ন্যাপি কোম্পানি নির্মাণ করছে, যারা ইলেকট্রিক ফ্লিট রক্ষণাবেক্ষণ করে। চার্জারগুলোর মধ্যে 2 ফাস্ট এবং বাকি স্লো চার্জার হবে। মজার বিষয় হল, এটি বিশ্বে দ্বিতীয় সবচেয়ে বড় চার্জিং হাব হবে, চীনের 650,000 চার্জারের চেয়ে ছোট। নির্মাণে 7 কোটি টাকা লাগবে এবং 6 মেগাওয়াট শক্তি ব্যবহার হবে। আশা করা হচ্ছে এটি আগস্ট থেকে চালু হবে। আগে গুরুগাঁওয়ের চার্জিং হাব ছিল ভারতের সবচেয়ে বড় 133 চার্জারের সঙ্গে। বর্তমানে ইসরজে এই নতুন প্রকল্পটি পরিচালনা করছে। আনন্দের খবর হল, এই চার্জিং হাব আগস্টে অপারেশনাল হবে। যা জানা গেল সেটা হলো এই যে ভারতের সবথেকে বড় ইভি চার্জিং হাব কলকাতার ঠাকুরপুকুরে তৈরি হতে চলেছে, যেটা শুধু ভারতের সবথেকে বড় ইভি চার্জিং হাব তা নয়, বরং পুরো পৃথিবীর দ্বিতীয়তম বড় ইভি চার্জিং হাব, যেখানে ওই এক জায়গায় 300 ইভি চার্জার বসানো হবে। এটা আমাদের খুবই গর্বের বিষয় যে এই বড় ইভি চার্জিং হাবটা ভারতেই তৈরি হচ্ছে। আর নিজে বাঙালি হয়ে আরো গর্বিত, কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গেই কলকাতা জেলায় তৈরি হচ্ছে। এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, মাত্র 50, দয়া করে লাইকের টার্গেটটা পূরণ করে দেবেন। আর বেঞ্চারে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।